আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একটা তরমুজ নিয়ে আসা হয়েছে বাসায়, কিন্তু তরমুজটা দেখে আই এম সো আপসেট। কি করা যায়? তরমুজটা খেতে একদমই মিষ্টি না এবং ভালো কালারও আসেনি। এই জন্য এটাকে দিয়ে জেলি বানানোর প্রস্তুতি নিলাম। দেখেন, তরমুজটা কেটে প্রথমে আমি চামচ দিয়ে এভাবে উঠিয়ে নিয়েছি। তারপর এটাকে কি করব? ব্লেন্ড করব। খুব অল্প সময়ের জন্য ব্লেন্ড করব। বেশি সময় ব্লেন্ড করলে বিচিটা ব্লেন্ড হয়ে যাবে। এখন আমি একটা ব্লেন্ডার জারে তরমুজগুলো নিয়ে নিচ্ছি। আমার দুইবার নিতে হবে, কারণ আমি বেশ কিছু তরমুজ কেটেছি, কারণ তরমুজটা অনেক বড়। তরমুজ ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে রসটা সম্পূর্ণ ছাঁকনির ওপাশে পড়ে যাবে আর অবশিষ্ট অংশ ছাঁকনির উপরে থেকে যাবে। আপনারা চামচ ইউজ করে নাড়বেন। এখন আমি রসটা চুলার উপর নিয়ে আসছি, কিন্তু এখনো চুলা জ্বালাইনি। ঠান্ডা থাকা অবস্থায় আমি এটার মধ্যে 2 চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। একটু চিনি দিয়ে দিলাম, পরিমাণে খুব অল্পই চিনি দিয়েছি, বেশি দেইনি। তরমুজ যদি লাল থাকে সেক্ষেত্রে ফুড কালার ইউজ না করলেও হয়, কিন্তু আমার এই তরমুজটা একদমই সাদা ছিল, এই জন্য আমি একটু রেড কালার ইউজ করেছি। আপনারা কালার না দিলেও হবে, এটা অপশনাল। তরমুজেরই সুন্দর একটা কালার আছে, রেড, সেটাই ভালো লাগে। তারপরে 10 মিনিট জাল করার পর এটা ঠিক গরম অবস্থাতেই একদম চুলা থেকে নামিয়ে যে পাত্রে সংরক্ষণ করা হবে জেলিটা, ঠিক সেই পাত্রে ঢেলে নিতে হবে। ঠান্ডা করা যাবে না, গরম অবস্থায় ঢেলে নিতে হবে। দেখতেছেন যে আমার জেলিটাতে এখনো ধোঁয়া উঠতেছে। আমি এই অবস্থাতেই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর এটাকে পুরোপুরি ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আমরা এটা নর্মাল ফ্রিজে হোল নাইট রেখে দিব। তারপরে খাবারের জন্য পরিবেশন করব। হোল নাইট রাখার পরে দেখেন আমার জেলিটা কি সুন্দর জমে গিয়েছে। ফ্রিজে রাখা অবস্থায় আমার 2 বাটি দেখেন শেষ হয়ে গেছে, খাওয়া শেষ হয়ে গেছে।